আগের সব রেকর্ড ভাঙল বিপিএল। এবার শুরুর আগেই শুরু ঝামেলা। মালিকদের অপারগতায় চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিতে হলো ক্রিকেট বোর্ডকে। হাবিবুল বাশার, নাফিস ইকবাল, মিজানুর রহমানরা সামলাবেন ফ্র্যাঞ্চাইজিটি। মালিক পক্ষের অসহযোগিতায় অনুশীলন না করে রাগে ক্ষোভে মাঠ ছেড়েছেন নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ। অপেশাদারিত্বের দায় দলগুলোর উপর চাপিয়ে ক্রিকেটারদের আর্থিক নিশ্চয়তা দিল গভর্নিং কাউন্সিল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। বিতর্ক ছাড়া বিপিএল যেন হতেই পারে না। এবার আরও এক কাঠি সরেস। টুর্নামেন্ট শুরুর আগের দিন বড় ধাক্কা খেল ক্রিকেট বোর্ড। যদিও পরিস্থিতি যে এমন হতে পারে তা ছিল অনেকের জানা। শঙ্কা সত্যি করে খেলা শুরুর আগেই চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিতে হলো বিসিবিকে। কারণ আর্থিক অক্ষমতা ও স্পন্সরের অভাবে নিজেদের দল চালাতে অপারগতার কথা জানায় চট্টগ্রামের মালিক। দায়িত্ব নিয়ে দ্রুত নতুন টিম ম্যানেজমেন্ট ঠিক করে দেয় ক্রিকেট বোর্ড। বদলে ফেলে কোচ। মেন্টরের দায়িত্বে এখন হাবিবুল বাশার, যিনি অনিশ্চয়তা জেনেই কদিন আগে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। টিম ম্যানেজার নাফিস ইকবাল, হেড কোচ মিজানুর রহমান বাবুল। দল পরিচালনার দায়িত্ব না হয় নিল, কিন্তু যারা এই বিপদ ডেকে আনলেন সে ব্যক্তিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে বিসিবি? লিগ্যাল ডিপার্টমেন্টের উত্তরটা আসুক, তখন আপনাদের জানিয়ে দিব, কারণ এটা লিগ্যাল টিম উইল সে। এখন আপনি টিম নিয়ে আপনি যদি নাই পারতেন তাহলে টিমটা নিলেন কেন? চট্টগ্রামের ঝামেলা শুধু নয়, নোয়াখালী এক্সপ্রেসেও ক্ষোভের বহিঃপ্রকাশ। মালিক পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগে রাগে ক্ষোভে অনুশীলন ছেড়ে চলে যান হেড কোচ খালেদ মাহমুদ ও তার সহকারী তালহা জুবায়ের। যদিও পরে আবার মাঠে ফিরেছিলেন। দে আর আনপ্রফেশনাল। এটা তো আমি গভর্নিং কাউন্সিল যদি বলতো যে বাড়িতে 10টা বল দেন, আমরাই তো দিয়ে দিতাম। উই আর ইন ডিফিকাল্ট পজিশন। তো আমাদের এখন সবাই মিলে আমাদের টুর্নামেন্টটা চালু রাখতে হবে। এ দু ফ্র্যাঞ্চাইজির হয়ে যে ক্রিকেটাররা খেলবেন তারাও পড়েছেন চরম অনিশ্চয়তায়। আরিফুল ইসলাম, চ্যানেল 24।